স্কুলের বর্তমান প্রিন্সিপাল, এসএমসি কমিটি এবং অন্যান্য স্টাফ এবং গার্জেনদের, আরও আমাদের সাথে যারা উপস্থিত এবং এই স্কুলের অন্যান্য স্টুডেন্টসদের সবাইকে আমার আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা। স্পেশালি আজকে আমরা এখানে এই সেন্ট পিটার স্কুলে উপস্থিত হয়েছিল একটা কারণ আছে। সেই কারণটা হলো, এক নম্বর পয়েন্ট হলো অ্যাডমিশন ক্যাম্পেইন। আমাদের পয়েন্ট হলো অ্যাডমিশন ক্যাম্পেইন। অ্যাকচুয়ালি অ্যাডমিশন ক্যাম্পেইন বলতে এখন সিজন আছে যে 2025 এবং 26 সালের একাডেমিক সেশনে প্রতিটা স্কুলে অ্যাডমিশন চলছে এবং করাচ্ছে। কিন্তু নর্মাল যেগুলি অ্যাডমিশন ক্যাম্পেইন এর সাথে আমাদের এই ক্যাম্পেইন অথবা অ্যাডমিশনটা কিছু ডিফারেন্স থাকে, মানে পার্থক্য আছে। সেই পার্থক্যটাই আমি আপনাকে বোঝাতে চাইব। স্পেশালি এখানে আমাদের এই অ্যাডমিশনের যে রুলসগুলি, সেটা আমি প্রথম আপনাদেরকে তুলে ধরব। সবাই জানেন অথবা বিভিন্ন স্কুলের যারা কাজ করছে অথবা টিচার্স হয়ে থাকে, তাহলে আরও ভালো করে বুঝে। স্পেশালি রাইট টু এডুকেশন অ্যাক্ট। রাইট টু এডুকেশন অ্যাক্ট বলতে এটা শিক্ষার অধিকার আইন বলে। তো শিক্ষার অধিকার আইনে যে কোনো স্টুডেন্টস, সে যদি 6 বছর থেকে 14 বছরের মধ্যে থাকে, তাহলে ওই সব স্টুডেন্টরা যে কোনোভাবে তারা লেখাপড়া করতে হবে। এটা রাইট টু এডুকেশন অ্যাক্ট বলে। অর্থাৎ ভারতবর্ষের সংবিধানে 2009 আরটিএ অ্যাক্ট এটা পাস করেছিল। মানে সবার অধিকার, এটা পড়তেই হবে তারা। আপনি পিতা হোক মাতা হোক, কিন্তু আপনি তাকে মানে বাধ্য করে বসিয়ে রাখতে পারবেন না, ওরা সবাই পড়তে হবে। তো সেই কারণে এখানে রাইট টু এডুকেশন অ্যাক্টে যা বলা হয়েছে, এটাতে প্রতিটা স্টুডেন্ট যে কোনোখানে সে যদি পড়তে চায়, কিন্তু বেশিরভাগ দেখা গেছে এখানে কি হয়, স্পেশালি গরিব শ্রেণীর মানুষেরা সে যদি পড়তেও চায়, কিন্তু সে পড়বে কিভাবে? প্রতিদিনের যে খাওয়ান অথবা স্কয়ার মিল কয় যাকে আমরা ইংরেজিতে, মানে খাওয়ান যোগায় না, অথবা গরিব শ্রেণীর মানুষ যারা কি বিপিএল অথবা অন্তোদয় ভুক্ত যারা ফ্যামিলি, তারা তো পড়াশোনা করতে পারবে না, কারণ তারা দিনে আনে দিনে খায়। তো তাদের জন্য যেহেতু শিক্ষার অধিকার আইন দিয়েছে, তো শিক্ষার অধিকার আইনে তাদেরকে ফ্রি অফ কস্টে পড়াতে হবে, অর্থাৎ মাগনা পড়াতে হবে। তো মাগনা পড়াবে, কাদেরকে মাগনা পড়াবে? এটা হলো আপনার যারা নাকি অন্তোদয় ফ্যামিলি অথবা বিপিএল ফ্যামিলি, নতুবা যারা ডিসঅ্যাডভান্টেজ গ্রুপ। ডিসঅ্যাডভান্টেজ গ্রুপ মানে যারা নাকি পিছিয়ে পড়া এমন শ্রেণী, সে গরিবের মধ্যে হলেও অনেকে বিপিএল হয় না, বিপিএল ভুক্ত হয় না, এপিএলও আছে কিন্তু গরিব, যেমন সে আগাইতে পারছে না বিভিন্ন কারণে। কেউ বা অরফান হয়, মানে মা বাবা নাই এমন, আর কারোর বা অনেক সমস্যা থাকে পরিবারে। তো এইসব কারণে এখানে আরেকটা জিনিস আছে, যেমন কি বলে থার্ড জেন্ডার মানে সে ছেলেও না মেয়েও না, এইসব ব্যক্তিরাও তাদের রাইট আছে, তারা পড়তে পারে। তো সেই কারণে রাইট টু এডুকেশন অ্যাক্টে এই কথা বলেছে যে যারা নাকি গরিব শ্রেণীর মানুষেরা, অন্তোদয় ফ্যামিলি এবং বিপিএল ফ্যামিলি যদি হয়ে থাকে, তাদেরকে মাগনাই পড়াতে হবে। কিন্তু মাগনা পড়াবে কারা? গভর্নমেন্ট স্কুলগুলি তো মাগনাই পড়াই গেছে, কিন্তু এইখানে যেগুলি প্রাইভেট স্কুল আছে, প্রাইভেট স্কুলের 2 রকম স্কুল আছে। একটা হলো এডেড স্কুল আর একটা হলো আনএডেড স্কুল। এডেড স্কুল বলতে সে যদি প্রাইভেট স্কুল হোক না কেন, সে সরকারে কিছু টাকা সাহায্য করে, যেমন মাস্টারের বেতন বা অন্যান্য বিল্ডিং টিল্ডিং বানানোর জন্য যেগুলি খরচপাতি, এটা গভর্নমেন্টের থেকে পায়, তাকে এডেড বলে, প্রাইভেট হলেও। কিন্তু আরেকটা আছে আনএডেড স্কুল। আনএডেড বলতে সরকারের থেকে তারা কিছু মানে এমন ফান্ড নেই না, তাদেরকে আনএডেড বলে। তো আমরা ওইসব স্কুলের মধ্যে পড়ে, প্রাইভেট আনএডেড স্কুল। তো তারাও কিন্তু এইসব মানে যে রাইট টু এডুকেশন অ্যাক্টে যে কথাগুলি বলা আছে, তারাও কিন্তু পড়াতে হবে। তো এখানে সেন্ট পিটার স্কুল আছে, এবং আমাদের স্কুল হলো ত্রিপুরা পাবলিক ইংলিশ মিডিয়াম হায়ার সেকেন্ডারি স্কুল। এটা জেরানিয়া কলা বাগানে, ওইখানে আছে, ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিক্টে। তো আপনারা হলো ওটা হলো গোমতী ডিস্ট্রিক্ট না দলাই। তো এই দলাই ডিস্ট্রিক্ট, কিন্তু
তাদের সাথে আমাদের সম্পর্ক আছে, মানে তারা বিভিন্ন কারিকুলাম অথবা সিলেবাসগুলি তো আমাদের গাইডলাইনে চলে, সেই কারণে আমরা যে কোনো প্রকারে তাদের সাথে লিঙ্ক হইল। তো এইখানে এই রাইট টু এডুকেশন অ্যাক্টের যেগুলি কথাগুলি লেখা আছে বা বলা আছে, সেগুলি তারা কিছু জানে না এমন কথা না, কিন্তু বিস্তারিত জানানোর জন্য আমরা আজকে উপস্থিত হইল। তো এইখানে সবাই আপনারা যেহেতু বিভিন্ন ডিফারেন্ট ফ্যামিলির মানুষ, এখানে এপিএল থাকতে পারে, বিপিএল থাকতে পারে, ডিসঅ্যাডভান্টেজ গ্রুপ অথবা অরফান গ্রুপ অথবা